তো একটা ব্যাপার লক্ষ্য করলাম, মনে হলো এটা নিয়ে কথা বলা খুব দরকার। বাঙালিদের তো বাংলা জিনিসকে খিল্লি করার জন্য কিছু একটা খুঁজে বার করতে হবে না? তো একটা গান এসছে এবং বাংলাতে কমার্শিয়ালি যখন কোনো কেওড়া গান আসবে সেটাকে নিয়ে তো খিল্লি হবেই, অন্য ইন্ডাস্ট্রিতে আসুক কোনো প্রবলেম নেই। তো গানটার নাম হচ্ছে সোডা সং, যেখানে একটা লাইন রয়েছে বোকা সোডা, ঠিক আছে? যার কানে আছে তারা অন্য জিনিসই শুনবে। হ্যাঁ, যদিও গানটার মধ্যে এই ব্যাপারটা রাখা রয়েছে যাতে এই গানটা নিয়ে আলোচনায় ট্রেন্ডিং হয়, তো যে কারণে লিরিক্সের মধ্যে এই বোকা সোডা কথাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এবার এই গানটা যখন থেকে এসছে, আমি আমার রিভিউতেও বলেছি যে গানটা খুব একটা আহামরি হয়নি, তবে যেহেতু বাংলাতে এখন মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা হয় না, আর যেহেতু কমার্শিয়াল সিনেমা হলেও সেখানে আইটেম সং থাকে না, অনেকদিন পর এরকম গান এসছে যে গানটা লোক মানে অনেকদিন পর দর্শককে নাচাতে বাধ্য করবে, এবং এই গানটা দেখুন ভালো রকম কিন্তু ভিউজ জেনারেট করেছে এবং গানটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। এবার এই গানের লিরিক্স নিয়ে কিছু সো কল্ড শিক্ষিত বাঙালির বিরাট প্রবলেম, যে এই গানটার একই লিরিক্স, এটা কোনো লিরিক্সের এ হলো, বাংলা গানের মান কোথায় নেমে যাচ্ছে, এখানে নেমে যাচ্ছে, ওখানে নেমে যাচ্ছে, এরকম ধরনের বক্তব্য। এরাই যখন কোনো ওয়েব সিরিজে যখন রবীন্দ্রসঙ্গীতের গানে উল্টো পাল্টে এখন চুম্বন দৃশ্য দেখানো হয়, কোনো খুন খারাপের সিন দেখানো হয়, এদের তখন বিবেক একদম জেগে ওঠে। তখন এদের বক্তব্য, হ্যাঁ এটা ইউজ হতেই পারে, কোনো প্রবলেম নেই, রবীন্দ্রসঙ্গীত গানে আপনারা যা ইচ্ছে দেখাতে পারে, তখন কিন্তু কোনো প্রবলেম নেই, তখন বাঙালির নীতি ফিতি এইগুলোর কোনো প্রবলেম হয় না। এবার আজকেই গানটায় বোকাসোটা লাইনটা নিয়ে বক্তব্য হচ্ছে এই গানটা সমাজের কালচার নষ্ট করছে, এরম একটা গান কি করে হতে পারে এরম লিরিক্স নিয়ে। তো ওই বাঙালি বহু আগে হিন্দিতে কিছু গান এসছে বা রিসেন্ট টাইমে কিছু গান এসছে, যে গানগুলোতে বাঙালি উদুম নেচেছে, উদুম নেচেছে, মানে যা তা ভাবে নেচেছে। সেই গানগুলোর লিরিক্সগুলো আমি তোমাদেরকে একটু একটু করে বলছি। প্রথম আসছি দাবাং টুর কথায়। দাবাং টুতে একটা গান ছিল ফেভিকলসে, সেই গানে একটা লাইন ছিল, আংড়াইয়া সরি বলছি, আংড়াইয়া লেতিও মেজব জোর জোর সে উ আ কি আওয়াজ আতি হে রোড সে, এরকম একটা লাইন ছিল। এবার এখানে এই যে লাইনটা উ আ কি আওয়াজ, এটার মানে কি বোঝাতে চেয়েছে সেটা আমরা বুঝতে পারছি, অথচ বাঙালি এই গানটায় তাবার তোর নাচ করেছিল বিভিন্ন বিয়ে বাড়ি থেকে শুরু করে সব জায়গায়, পাড়ার প্যান্ডেলে, বিজয় উৎসবে এই গানটা অল টাইম বেজেছে। এটা আমরা খুব ভালো করেই জানি, রীতিমতো মাতামাতি হয়েছে গানটা নিয়ে। তো সেই গানটা নিয়ে তুমুল মাতামাতি বাঙালির। তারপর পুষ্পাতে দুটো গান ছিল, একটা গান হচ্ছে ওয়ান থাবা, ঠিক আছে? তামিলে যখন গানটা বাজছে ওয়ান থাবা করে, মানে তেলেগুতে যখন বাজছে কোনো প্রবলেম নেই। এই গানটা যদি আপনারা হিন্দি ভার্সনটা শোনেন, সেখানে কি কি কথা আছে, উ বলে গাইয়া আ বলে গাইয়ারা, এরকম একটা কথা রয়েছে। তো এই যে লাইনগুলো, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, তখন পুষ্পার গানও আমরা নাচছি, বিভিন্ন জায়গায় গানটা বাজছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এই গানগুলো নিয়ে বাঙালির কোনো সমস্যা নেই, এই গানগুলোর লিরিক্স যা ইচ্ছে হতেই পারে। এবার পুষ্পাতে আর একটা গান ছিল স্বামী স্বামী বলে গানটা, যেখানে একটা গান রয়েছে লুঙ্গি উঠাকে জিয়া, নায়িকাটা বলছে নিজের স্বামীকে। তো এরকম লাইন নিয়ে বাঙালি কোনো প্রবলেম হচ্ছে না। যখন বাংলাতে কোনো গানে এরম লাইন থাকে যে যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে, বা আবার অপরদিকে যদি দেখি মালারে গানটাতে একটা লাইন ছিল যে এই রাত যদি আসে সে রাতের চাই না তো আমি ভোর, এই সমস্ত লিরিক্সগুলো নিয়ে বাঙালি প্রচুর রচনা লেখে, গরুর রচনা লেখা শুরু করে দেয় ফেসবুকে, যে এগুলো কি গানের কালচার, এগুলো কি করে একটা গানের লাইন হতে পারে, অথচ বলিউডে ঠিক এরকমই লাইন যখন ইউজ করা হচ্ছে সবাই গুনগুন করে গানটা কিন্তু গাইছে। এবার এই যে গানটা বোকাসোটা, যে গানটা নিয়ে এত কথা হচ্ছে, এই গানটা কোন কালচারটাকে দেখানো হচ্ছে গানটা সিনেমাতে সেটা দেখতে হবে। এখানে দেখানো হচ্ছে, এখানে যে মেন যে ভিলেন যে আর কি, তার যে ভাই যে চরিত্রটা প্লে করেছে স্যাম, সে একটা খুব খারাপ ছিল, এটা আমরা জানি, সিনেমাটা দেখানো হচ্ছে দুর্নীতি, মানে বিভিন্ন মেয়ে পাচারের সঙ্গে যুক্ত, সে কখনো একটা ভালো ছেলে নয়, তারা গুন্ডা। এবার যেহেতু কিছু গুন্ডা বা কিছু মাফিয়া যখন একটা জায়গাতে একটা গানে নাচছে, সেখানে নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত বাজবে না, বা সেখানে আমরা কোনো ভালো গান নিশ্চয়ই আশা করবো না। মুক্তির মন্দির শোভনতলাতে তারা নিশ্চয়ই নাচ করবে না, সেখানে একটা দরকার কি কেওড়া গান, একটা আইটেম গার্ল এসছে যে একটা এমন গান গেছে যেটা ওদেরকে মাতিয়ে দিচ্ছে, মানে একটা মাতাল গান। তো সেইখানে যখন এই লাইনটি ইউজ হচ্ছে, সেটা কিন্তু ওই কালচারটাকে করছে, বরং এই গানটা কাদের জন্য বানানো, যারা মানে এই অডিয়েন্স, সেই অডিয়েন্স যারা মানে সিনেমা দেখতে ভালোবাসে, এরকম মেইন স্ট্রিম কমার্শিয়াল কাজ দেখতে ভালোবাসে, তাদের জন্যই গানটা লেখা। তো অন্যান্য ইন্ডাস্ট্রিতে যখন সেই দর্শকের জন্য গান লেখা হচ্ছে, যখন এরম একটা জিনিস ইউজ করা হচ্ছে, এরম গানের লিরিক্স ইউজ করা হচ্ছে, তখন কোনো প্রবলেম হচ্ছে না। বাংলা গানে যখন এরকম কিছু হচ্ছে, তখন কোনো প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। আমি দেখছি কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে ফেসবুকে রীতিমতো খিল্লি করছে, এই বলছি গানটা খারাপ লাগছে, খারাপ লাগে বলুক, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, লিরিক্সটা নিয়ে যে এত প্রবলেম, তাহলে এরকম বহু অন্য ইন্ডাস্ট্রিতে গান আছে যেগুলোতে অত্যধিক কুরুচিকর কিছু ভাষা ইউজ করা হচ্ছে গানের মধ্যে, তখন কোনো প্রবলেম হচ্ছে না। অথচ এই গানটা নিয়ে এত লেখালেখি কথাবার্তা, অথচ গানটা ইউজ করা হচ্ছে কিন্তু এমন একটা চরিত্রের জন্য, যে চরিত্রটা খুব খারাপ, যে এরকম মেয়েবাজি করেই থাকে, করে থাকে, তার জন্য গানটা লেখা, যেখানে একটা মানে মাতাল টাইপের সং দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে এত কথাবার্তা।
এটাই হচ্ছে আমাদের প্রবলেম। নিজেদের ইন্ডাস্ট্রিতে গান হলে খুঁত বার করছি, কিন্তু খুঁত বার করা নিয়ে প্রবলেম নেই। তাহলে অন্য ইন্ডাস্ট্রির গানগুলোর এই লাইনগুলোকে এক এক করে মানে এ করে বলুন যে, "এই লাইনটা কি বাজে, এই লাইনটা সমাজকে খারাপ করেছে।" তখন তো আপনারা কই বলেন না। কিন্তু বাংলা গানেতে যখনই এরকম হয়েছে তখনই কথা উঠছে। প্যারেলালের গানে একটা লাইন ছিল, প্যারেলাল বলে যে গানটাতে, "লেয়লা দেবে মজনুকে শসা", সেটা নিয়েও তখন কথা উঠেছিল। তো বাংলা গান যখনই হচ্ছে তখনই কথাটা উঠছে। কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে একটা গানের মধ্যে যত ইচ্ছে খারাপ ভাষা ইউজ হোক, বাঙালি কোনো প্রতিবাদ করছে না। এটা অবাক লাগে। সত্যিই অবাক লাগে। যাই হোক, মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার। আমার মনে হয় না গানটার কোনো সমাজের ক্ষতি করছে বলে। কারণ এই গানগুলো এসে সমাজ খারাপ হয়ে যাচ্ছে এমনটা আমার তো অন্ততপক্ষে মনে হয় না। মানে সত্যি এগুলো কোনো লজিক নেই। জাস্ট একটা ভিউজের দরকার। কিছু কন্টেন্ট যারা মজার ভিডিও করে, কি হয়েছে কি তাদের ভিউজ অনেকেরই এখন কমে গেছে। একঘেয়ে ভিডিও লোকে দেখতে, দেখতে হাঁপিয়ে গেছে। তো কি করতে হবে? একটা কনটেন্ট বার করো যেটা নিয়ে এখন কথা হচ্ছে সেটাকে তুলে আনো। নিজেরা ভিউজ কমাবার জন্য দর্শককে ম্যানিপুলেট করবে। আর দর্শকও আমাদের এখানে সেরকমই। সব দেখছি কমেন্টে লিখছে বাংলা গানের কালচার কোথায় নেমে গেছে। এরাই হিন্দি গানে কোনো কালচার বা সাউথের গানে কোনো কালচার খুঁজতে আসে না। বাংলা গানের ক্ষেত্রে কালচার মারাতে আসে। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।